এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10 এর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তো আজকে গমনের বাকি অংশটুকু কমপ্লিট করব। তো এখন আমি যে পয়েন্টটি তোমাদের সামনে ডেসক্রাইব করব সেটি হচ্ছে পাখির উড্ডয়ন বা ফ্লাইট ইন বার্ড। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো শুরু করা যাক। পাখি হলো অ্যাভিস শ্রেণীর এক ধরনের মেরুদণ্ডী প্রাণী। কি বললাম? অ্যাভিস শ্রেণীর অন্তর্গত মেরুদণ্ডী প্রাণী, যার প্রকৃত উড্ডয়ন দেখা যায়। কি বললাম? পাখি হচ্ছে অ্যাভিস শ্রেণীর অন্তর্গত কি বললাম তাহলে? পাখি হলো অ্যাভিস শ্রেণীর অন্তর্গত মেরুদণ্ডী প্রাণী, যার প্রকৃত উড্ডয়ন দেখা যায়, তাই তো? সেই কারণে পাখিকে কি বলা হয় বলতো? মুখ্য খেচর প্রাণী। সেই কারণে পাখিকে কি বলা হয়? মুখ্য খেচর প্রাণী। ক্লিয়ার? তো পাখির উড্ডয়নে কোন কোন অংশগুলো সাহায্য করে? পাখির উড্ডয়নে মোট 3টি অংশ সাহায্য করে। তো পাখির উড্ডয়ন অঙ্গগুলো তাহলে কি কি হলো? ডানা, পালক এবং উড্ডয়ন পেশি। প্রথমে আসছি ডানা। পাখির ডানা সামনের দিকে চওড়া এবং পেছনের দিকে ক্রমশ সরু হতে থাকে। তো পাখির ডানার কাজ কি? পাখির ডানা পাখিকে বাতাসে ভাসিয়ে রাখতে এবং বাতাসে একদিক থেকে অন্যদিকে যেতে সাহায্য করে, অর্থাৎ উড়িয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ডানা। নাম্বার 2 হচ্ছে পালক। তো এই পালক কয় প্রকারের রয়েছে? তো পাখির ডানায় যে পালক রয়েছে সেটি এক ধরনের, আবার লেজে যে পালক রয়েছে সেটি এক ধরনের পালক। তো পাখির পাখির ডানার প্রান্ত ভাগে, অর্থাৎ দুই দিকে ডানার প্রান্ত ভাগে 23টি করে পালক রয়েছে। কয়টি করে পালক রয়েছে? 23টি করে পালক রয়েছে। ক্লিয়ার? তো এই পালকগুলোকে কি বলা হয়? একে বলা হয় রেমিজেস। কি বলা হয়? একে বলা হয় রেমিজেস। দেখো, পাখির লেজে প্রান্ত দিক ভাগে যে পালক রয়েছে, কয়টি রয়েছে? পাখির লেজের প্রান্ত দেশে কয়টি পালক রয়েছে বলতো? লেজের প্রান্ত দেশে 12টি বড় পালক রয়েছে। তো একে কি বলা হয়? একে বলা হয় রেকট্রিসেস। কি বলা হয়? রেকট্রিসেস। ক্লিয়ার? তো এই যে লেজের দিকে যে পালকগুলো রয়েছে, এই লেজের কাজ কি পাখির? পাখির লেজের কাজ হচ্ছে পাখিকে দিক পরিবর্তনে সাহায্য করা এবং দেহের ভারসাম্যটা রক্ষা করাই হচ্ছে এই লেজের প্রধান কাজ। ক্লিয়ার? এরপরে আসছি উড্ডয়ন পেশি। তো এরপরে আসছি উড্ডয়ন পেশি। পাখির 3 ধরনের উড্ডয়ন পেশি দেখা যায়। নাম্বার 1,
কোরাকোবা ব্রাকিয়ালিস। নাম্বার 2, পেক্টোরালিস মেজর। নাম্বার 3 হচ্ছে পেক্টোলারিস মাইনর। তো এই পেক্টোলারিস মেজরের কাজ কি, অর্থাৎ উড্ডয়ন পেশি হিসেবে পেক্টোলারিস মেজরের কাজ কি? পেক্টোলারিস মেজর সংকুচিত হয়, প্রথমে সংকুচিত হয়ে কি করে, পাখির ডানাকে ওপরের থেকে নিচে নামিয়ে আনে। এরপরে আসছি পেক্টোলারিস মাইনর। উড্ডয়ন পেশি হিসেবে পেক্টোলারিস মাইনরের কাজ কি? উড্ডয়ন পেশি হিসেবে পেক্টোলারিস মাইনর কি করে, সংকুচিত হয়। সংকুচিত হয়ে পাখির ডানাকে নিচের থেকে ওপরের দিকে ঠেলে ধরে, অর্থাৎ পাখি ওড়ার সময় এই পেক্টোলারিস মাইনর পেশির ভূমিকা বিশেষ রয়েছে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে মানুষের দ্বিপদগমন। মানুষের দ্বিপদগমনটা কি? মানুষের দুটো পায়ের সাথে হাত, অস্থি, অস্থিসন্ধি, অস্থি সংলগ্ন পেশিগুলির সমানভাবে সঞ্চালনকেই বলা হয় দ্বিপদগমন। এর ফলে কি হয়, মানুষ এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। তো সেই দ্বিপদগমন প্রক্রিয়াটা কি আসলে, বা কিভাবে মানুষ এই দ্বিপদগমন প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, চলো জেনে নিই। তো দেখো, মানুষ যখন স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, বা আমরা দেখো যখন স্থিরভাবে দাঁড়িয়ে আছি, তখন আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? তখন আমাদের পা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তাই তো? কিন্তু যখন আমরা হাঁটি বা হাঁটা শুরু করি, তখন আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পায়ের পাতা। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে, আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আমাদের পা। যখন আমরা হাঁটতে শুরু করি তখন আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পায়ের পাতা। ক্লিয়ার? তো দেখো, মানুষের দেহ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন কি হয়, দেহের পতন ঘটে, অর্থাৎ সেই দেহটাকে সামনে রাখবে কে, বা দেহের ভারসাম্যটা কিভাবে রক্ষা হবে? তখন কি হয়, তখন বাঁ পায়ের সামনের দিকে প্রসারিত হয়। তখন কি হয়, বাম পাটা সামনের দিকে প্রসারিত হয়। এর ফলে কি হয়, গ্যাস্ট্রোকনিমিয়াস নামক কাপ পেশির সংকোচন ঘটে। সংকোচন হওয়ার ফলে এই যে গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি সংকোচন হয়, এই গ্যাস্ট্রোকনিমিয়াস পেশির সংকোচন হওয়ার ফলে কি হয়, গোড়ালির অস্থিতে চাপ পড়ে। ক্লিয়ার? গোড়ালির অস্থিতে চাপ পড়ার ফলে কি হয়, গোড়ালি মাটির থেকে উঠে আসে। এরপর এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচন ঘটে। কোন পেশির? এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশির সংকোচন ঘটে। তখন কি হয়, তৎক্ষণাৎ পায়ের সম্মুখ ভাগটা বা পায়ের সামনের দিকটা উত্তোলিত হয় বা উঠে যায়। ঠিক তৎক্ষণাৎ বাইসেপস ফিমোরিস পেশির সংকোচন ঘটে। তখন কি হয়, পা ওপরের দিকে উত্তোলিত হয় এবং সামনের দিকে অগ্রসর হয়। ক্লিয়ার? এরপরে কি হয়, পেশিগুলি প্রসারিত হয় এবং মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণের ফলে পা পুনরায় মাটিতে পতিত হয়। এইভাবে একবার বাম পা একবার ডান পা পড়ে বা পতিত হয়, ফলে মানুষ এক স্থান থেকে এক পায়ে দু পায়ে এগিয়ে যায়। এটি হলো মানুষের দ্বিপদ গমন পদ্ধতি। ক্লিয়ার? তো তোমাদের ক্লাস 10-এর ফাইনালে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি 5 নম্বরে আসার মতো একটা কোয়েশ্চেন। কয় নম্বর? 5 নম্বরের একটি কোয়েশ্চেন। ঠিক আছে? তো 5 নম্বরের একটি কোয়েশ্চেন তুমি যখন লিখবে তখন প্রথমে আমি যেইভাবে শুরু করলাম ঠিক সেভাবেই বলবে, দ্বিপদ গমনটা কাকে বলে, মানুষের দ্বিপদ গমন কিভাবে সৃষ্টি হয়। বলবে যে মানুষ দাঁড়িয়ে থাকে, তখন তার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তার দুটো পা, এবং যখন সে হাঁটতে শুরু করে তখন তার পায়ের পাতাটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তারপরে
ঠিক এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে তোমরা মানুষের দ্বিপদ গমন প্রক্রিয়াটা কমপ্লিট করবে। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অস্থি সন্ধিটা কি। অস্থি সন্ধি হলো দুটো সন্ধির সংযোগস্থলই হচ্ছে অস্থি সন্ধি। বুঝতে পেরেছো? তাহলে সচল সন্ধি কি? যে সকল সন্ধি নাড়াচাড়া করে সেই সকল সন্ধিকে বলা হয় সচল সন্ধি। কি বললাম? যে সকল সন্ধি বা যে সমস্ত অস্থি সন্ধিগুলো নাড়াচাড়া করে, যেমন ধরে যে কবজা সন্ধি, দেখো দেখো আমাদের যে হাতের কবজা রয়েছে, এই যে হাতের কবজা সন্ধি দেখো আমি সবসময় নাড়াতে পারি, কাজ করি, লিখি বা যাই কিছু করি না কেন সব সময় নাড়াচাড়া করে, এটা হচ্ছে সচল সন্ধি। আবার দেখো বল এবং সকেট সন্ধি, আমাদের যে কাঁধের সন্ধি, দেখো সব সময় আমরা এরকম করে নাড়াচাড়া করতে পারি, এরকম ঘাড় ঘোরানো, এ করা, পেছনের দিকে তাকানো। তোমরা যখন পরীক্ষায় কোনো কিছু লিখতে পারো না, ঠিক টুক করে পেছনের দিকে কাউকে তাকিয়ে বা কাউকে জিজ্ঞেস করে নাও আনসারটা। তো এগুলোই হচ্ছে সচল সন্ধির উদাহরণ। তাহলে সচল সন্ধির উদাহরণ কোনগুলো? সচল সন্ধি হলো নাম্বার 1 কবজা সন্ধি, নাম্বার 2 বল ও সকেট সন্ধি। তো এগুলোই হচ্ছে সচল সন্ধির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে সচল সন্ধির প্রকৃষ্ট উদাহরণ এভাবেই মনে রাখবে। সচল সন্ধির প্রকৃষ্ট উদাহরণ আমি আরো একবার বলে দিচ্ছি। সচল সন্ধি মানে যেসব সন্ধিগুলো নাড়াচাড়া করে, অর্থাৎ অস্থি সন্ধি, তাকেই বলা হয় সচল সন্ধি। সেক্ষেত্রে তুমি যে পেনে লিখছো, তোমার কবজিটা নাড়াচাড়া করছে, তখন তুমি ভাববে যে আমার কবজা সন্ধি, এটা একটা সকেট সন্ধি। আবার দেখো তুমি যখন পরীক্ষায় কোনো কোয়েশ্চেন যখন পারো না, ঠিক পেছনের জনকে এরকম ঘাড়টা ঘুরিয়ে একটু কাঁধটা সরিয়ে জিজ্ঞেস করো যে আনসারটা কি হবে, তো তখন ভাববে যে আমাদের বল এবং সকেট সন্ধি অবস্থিত কাঁধে, তো এটি হলো সচল সন্ধির প্রকৃষ্ট উদাহরণ। ক্লিয়ার? দেখো এর পরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। দেখো অস্থি সন্ধি একটি পর্দা দ্বারা আবৃত আছে, তাই তো? একে কি বলা হয়? একে বলা হয় সাইনোভিয়াল পর্দা। কি বলা হয়? সাইনোভিয়াল পর্দা। তো অস্থি সন্ধির এই সাইনোভিয়াল পর্দায় একটা ক্ষুদ্র গহ্বর থাকে, একে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। কি বলা হয়? সাইনোভিয়াল গহ্বর। ক্লিয়ার? তো এই সাইনোভিয়াল পর্দার থেকে এক ধরনের তরল নিঃসৃত হয়, তাকে বলা হয় সাইনোভিয়াল তরল। তো এই তরল এই এই দুটো অস্থি সন্ধির মাঝে অবস্থান করে। কি বলা হয়? একে বলা হয় সাইনোভিয়াল পর্দার থেকে যে এক ধরনের লিকুইড নিঃসৃত হয় তাকে বলা হয় সাইনোভিয়াল সাইনোভিয়াল তরল। ঠিক আছে? তো এই সাইনোভিয়াল তরল কি করে? দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। ক্লিয়ার? সবশেষে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কঙ্কাল পেশি। নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সার পেশি, অর্থাৎ যে পেশিগুলো ভাঁজ হয় সেই পেশিগুলোকে বলা হয় ফ্লেক্সার পেশি। যেমন ধরো আমাদের বাইসেপস পেশি হলো ফ্লেক্সার পেশির প্রকৃষ্ট উদাহরণ। কি বললাম? বাইসেপস। ক্লিয়ার? নাম্বার 2 এ আসছি এক্সটেনসর পেশি। তো যে পেশিগুলো প্রসারিত হয় সেই পেশিগুলোই হলো এক্সটেনসর পেশি। যেমন ট্রাইসেপস পেশি হলো এক্সটেনসর পেশি। ক্লিয়ার? নাম্বার 3 তে আসছি অ্যাবডাকশন। তো অ্যাবডাকশন পেশি কি? যে সমস্ত পেশিগুলো দেহের অঙ্গকে, কোনো অঙ্গকে দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে সেগুলোকেই বলা হয় অ্যাবডাকশন। যেমন ডেলটয়েড পেশি। কি বললাম? ডেলটয়েড পেশি। নাম্বার 4 এ আসছি অ্যাডাকশন পেশি। তো এই অ্যাডাকশন পেশি কি? যে সমস্ত পেশি অঙ্গকে দেহে অক্ষের কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে তাদের বলা হয় অ্যাডাকশন পেশি। যেমন ল্যাটিমাস
ডরসি। নাম্বার 5-এ আসছি রোটেটরি কি, যে সমস্ত পেশি ঘুরতে সাহায্য করে তাদের বলা হয় রোটেটরি, যেমন আমাদের ফিমার। কি বললাম? তাহলে বিভিন্ন ধরনের কঙ্কাল পেশি এখানেই কমপ্লিট করলাম। এছাড়াও ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।